এখন পর্যন্ত জামাত ক্ষমতায় আসলো না, না আসার পূর্বেই ক্ষমতার স্বাদ পেলেন না, না পেয়ে বললেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। তাতে বোঝা যায় আগামীর বাংলাদেশটা কোথায় যাচ্ছে। বন্ধুগণ, আজকে এই আওয়ামী লীগ তার রাজনৈতিক ভুলের খেসারতটা সম্পূর্ণরূপে দিচ্ছে এবং তৃণমূল পর্যায়ের মন মানসিকতা, সাহস সব কিছু ভেঙে যাচ্ছে। যে আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যে ত্যাগ, যে আওয়ামী লীগ পাকিস্তানের মসনদ কাঁপিয়ে দিয়েছিল, সেই আওয়ামী লীগ আজকে নিঃশেষের পথে শুধুমাত্র ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। 5 আগস্টের পর যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়, 5 আগস্টে যেদিন শেখ হাসিনাকে বের করে দেওয়া হয়, বের করে দেওয়ার পর ভারত থেকে যে যার যার অবস্থানে আত্মগোপনে চলে গেছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলের শৃঙ্খলা এবং দলকে গুছানোর জন্য দলকে কোনো বার্তা তখন দেয় নাই কোনো নেতৃত্ব। আজকে ওবায়দুল কাদের সাহেব তিনি আত্মগোপনে আছেন, আরও আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আত্মগোপনের থেকেও হঠাৎ মাঝে মধ্যে রেজাউল করিম, অর্থাৎ রেজাউল করিম যে মৎস্যমন্ত্রী ছিলেন, তিনি মাঝে মধ্যে দু একটি কথা বলেন ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, কিন্তু কোনো বার্তা দেওয়া হচ্ছে না। আজকের যে আওয়ামী লীগের যে পরিণতি, শুধুমাত্র তাদের রাজনৈতিক ভুল চিন্তার কারণে। দর্শক, আরেকটি কথা বলে রাখি, এই আওয়ামী লীগের বেঈমানির জন্য তার নাম্বার 1। এই আওয়ামী লীগ কত প্রকার বেঈমান তার হিসাবটা কিন্তু দেখিয়ে দিয়েছে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। এই আওয়ামী লীগ তার ভুল চিন্তার কারণে এই আওয়ামী লীগকে আজকে তারা বিলীনের পথে। শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই হাসিনা ভারত থেকে তার দলের কোনো তৃণমূল পর্যায়ে কোনো নেতৃত্বকে কোনো বার্তা দিচ্ছে না। না দেওয়ার কারণটা কি? তার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব কোনো কথা বলছে না। যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, ঠিক পথেই বর্তমান সরকার, বিএনপি সরকার ঠিক পথেই আসছে এবং ঠিক কাজ করেছে। তারেক রহমান সাহেব তিনি বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। ওই ইউনূস সাহেব যে কাজ করেছেন, ঠিক তারেক সাহেবও সেই কাজ করেছেন। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, দেশের মাটিতে বসবাস করার জন্য বিএনপির ধানের শীষে ভোট দিয়েছে এবং ভেবেছিল তারা যে অন্ততপক্ষে ধানের শীষ বিএনপি গভর্নমেন্টে আসলে অন্ততপক্ষে আমরা টিকে থাকব, রাজনীতি করতে পারব। কিন্তু তাদের আশায় এখন ঘুরে বাড়ল। বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগের। এখন বোঝা যায় যে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তটা বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। শেখ হাসিনা এখন পর্যন্ত কোনো বার্তা দিচ্ছেন না। তার দলের সাধারণ সম্পাদক তিনি বেঁচে আছেন না খবরে গেছেন, তার কোনো খবর নেই। হঠাৎ মাঝে মধ্যে বোঝা যায় যে রেজাউল করিম তিনি দু একটি কথা বলেন এবং
হাসান মাহমুদ মাঝে মধ্যে হয়তো এক দুইটা কথা বলেন, আর জাহাঙ্গীর কবির নানক। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি, এই আওয়ামী লীগের মতো বেঈমান মুনাফিক কখনোই হতে পারে না রাজনৈতিক দল। যে জাতীয় পার্টি নির্বাচনে অনেক লড়াই করে নির্বাচনে প্রবেশ করেছিল, সেই জাতীয় পার্টিকে সেকেন্ডের মধ্যে ভুলে গেল ওই আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজকে সংসদে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, 14 দল নেই। আজকে যদি জাতীয় পার্টির যদি 5-7 জন 10 জন এমপি থাকতো, তাহলে সহজে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতো না। শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভুলের জন্য আজকে আওয়ামী লীগের এই পরিণতি। বন্ধুগণ, সবাইকে সংগ্রামী সালাম, লাল সালাম।